হ্যালো এভরিবডি, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আইএসপি বিলিং এবং এক্সপেন্স ট্র্যাকিং সফটওয়্যারটি ইউজ করতে হয়। সেই সফটওয়্যারটি আমাদের দ্বারা তৈরি। তো শুরু করছি কিভাবে আপনারা এটা ইউজ করবেন। প্রেজেন্টেড বাই ন্যানোসফট বিডি। সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করার পর যখন আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনারা এরকম একটি লগ ইন উইন্ডো পাবেন। সেখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা মেন উইন্ডো পাবেন। এটা হলো সফটওয়্যারটার মেন উইন্ডো। এখান থেকে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সফটওয়্যারের মেন মেনু। এই সফটওয়্যারের এই মেন মেনুগুলো দিয়ে আপনাদের সফটওয়্যারটি অপারেট বা মেনটেন করতে হবে। এখানে আমরা একটা জেনারিক লোগো রেখেছি, যেটা হলো আপনার কোম্পানির লোগো হিসেবে আপনারা ইউজ করবেন। আর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের কোম্পানির অ্যাড্রেস। বাই ডিফল্ট হিসেবে আমরা আমাদের অ্যাড্রেসটা রেখে দিয়েছি। এখানে একটা ঘড়ি ইউজ করেছি আমরা, আর এটা হলো টেম্পোরারি নোটপ্যাড। চাইলে আপনারা এখানে যে কোনো সময় যে কোনো কিছু লিখে রাখতে পারেন আপনাদের কাজের ফাঁকে। সো যখন আবার সফটওয়্যারটি ক্লোজ করবেন এটা আর থাকবে না, কারণ এটা টেম্পোরারি নোটপ্যাড। আর এটা হলো একটা ক্যালকুলেটর এবং আপনাদের হিসাবের সুবিধার্থে আমরা রেখেছি। যোগগুণ বা এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে আমাদের কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্ভিস রিলেটেড। সো এবার আসি মেন যে অপশনগুলো আছে তাতে। এখানে যে দেখতে পাচ্ছেন যে মেন মেনুগুলো ক্রিয়েট কানেকশন, ম্যানেজ প্যাকেজ, ম্যানেজ কানেকশন, জেনারেট বিলস, বিল স্ট্যাটাস, এক্সপেন্স, পেমেন্ট, বিজনেস সেটআপ, ইমেল সেটআপ, এক্সপেন্স টাইপ। উপরে টপ মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন। এখান থেকে আপনারা তিনটা মেনু পাবেন, যেটা হলো ক্রিয়েট কানেকশন, ম্যানেজ কানেকশন, কানেকশন হিস্ট্রি। দ্যাটস মিন এই ক্রিয়েট কানেকশন এন্ড ম্যানেজ কানেকশন অপশনটি এখানে যে মেন যে উইন্ডোতে যে দুটো অপশন আছে ক্রিয়েট কানেকশন, ম্যানেজ কানেকশন, সো ইউজারদের সুবিধার জন্য আমরা এটা এখানে দ্বিতীয়বার রেখেছি। এটা হলো বিল, এখান থেকে আপনারা জেনারেট বিলস পাবেন এবং বিলের হিস্ট্রিটা পাবেন। আর এটা হলো পেমেন্ট, এখান থেকে আবার পেমেন্ট হিস্ট্রি পাবেন। আর এটা হলো ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটটা আমরা এমনভাবে তৈরি করেছি আপনারা আপনাদের বিজনেসের বা আপনাদের যে আইএসপি রিলেটেড বিজনেস সেখান থেকে আপনারা সব কিছু হিসাব নিকাশ ওভারঅল দেখতে পারবেন। সো আমরা এখানে একটা ক্যালেন্ডার রেখেছি। সো চাইলে আপনি কোন ডেট থেকে পাবেন সেই হিসাবে ডেটটা সিলেক্ট করে দিবেন, দিয়ে জাস্ট ডিসপ্লে দিবেন। ওই অনুসারে আপনাদের ব্যালেন্স শিটটা তৈরি হয়ে যাবে এবং আপনারা এখান থেকে জানতে পারবেন আপনাদের কতগুলো বিল জেনারেট করা হয়েছে, কতগুলো পেইড বিলস হয়েছে এবং কতগুলো আনপেইড বিলস আছে, টোটাল বিলস কত হয়েছে। যেহেতু এটা আমরা আমাদের ডেমোর জন্য ইউজ করতে, সো আমরা কোনো জাস্ট দুটো কানেকশন ক্রিয়েট করেছি এবং এই কানেকশন ফিটা দেখাচ্ছি। যেহেতু আপনাদের কোনো কেস বা টোটাল এক্সপেন্স বা আমাদের ওই হিসাবে হিসাব হয় না, এই জন্য সবকিছু বাদ বাকি জিরো দেখাচ্ছে। এটা চাইলে আপনারা এক্সেল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, যে কোনো সময় আপনারা মাস হিসেবে রেখে দিতে পারবেন আপনাদের কাজের সুবিধার জন্য। আর এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে আপনারা ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, কারণ যে কোনো সময় কম্পিউটারের মানে সমস্যা হতে পারে, এটা আনএক্সপেক্টেড হতেই পারে। সেক্ষেত্রে আপনারা ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে রেখে দেবেন। ডাটাবেসটা ব্যাকআপ রাখার জন্য এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে লোকেশনে আপনি সেভ করতে চান জাস্ট ব্রাউজ করে আপনি লোকেশনটা দেখিয়ে ওকে করে দিবেন। আর এখানে স্টার্ট ডাটাবেস ব্যাকআপে ক্লিক করলে ডাটাবেসটা আপনাদের ব্যাকআপ শুরু হয়ে যায়। এক্সাম্পল হিসেবে আমি ডেস্কটপের লোকেশন দেখাই দিলাম, ডাটাবেসটা ব্যাকআপ হয়ে গেল। আবার যদি আপনারা চান সেই হিসেবে ডাটাবেসটাকে রিস্টোর করতে, সেই হিসেবে জাস্ট ডাটাবেস রিস্টোরে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট যেখানে আপনি ফাইলটা সেভ করেছেন, সাপোজ আমি ডেস্কটপে সেভ করেছি, সেখান থেকে জাস্ট ডাটাবেসটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট রিস্টোর ডাটাবেসে ক্লিক করলে ডাটাবেসটা আবার পুনরায় রিস্টোর হয়ে যাবে। এটা হলো চেঞ্জ পাসওয়ার্ড অপশন। আপনারা যদি চান কখনো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের কারেন্ট মানে বর্তমানে যে পাসওয়ার্ডটি ইউজ করতেছেন এটা দেবেন। আর যদি নতুন পাসওয়ার্ডটা দেন এখানে নতুন পাসওয়ার্ডটা দেবেন, এখানে আবার নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে।
এখন আসি ক্রিয়েট কানেকশন। ক্রিয়েট কানেকশনের আগে আমরা একটা জিনিস দেখে, সেটা হলো ম্যানেজ কানেকশন। ম্যানেজ কানেকশনটা হলো আপনারা এখান থেকে চাইলে আপনাদের সুবিধার্থে আপনারা অনেক সময় অনেক ধরনের লাইন ইউজ করেন, মানে প্যাকেজ ইউজ করে থাকেন। যেমন মান্থলি প্যাকেজ হিসেবে আছে 1 Mbps, 2 Mbps, 3 Mbps। সামহাও আপনারা যে কটা প্যাকেজই আপনাদের কাস্টমারদের দিয়ে থাকেন না কেন, সেখান থেকে আপনারা আপনাদের প্যাকেজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো একটা প্যাকেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সাপোজ এটা একটা সিরিয়াল নাম্বার দিলেন আপনারা। সাপোজ আমি অলরেডি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। কানেকশন নেম এটা মনে করেন দিলেন প্লাটিনাম দিলাম। ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি নিয়ে নেবেন। কন্ট্যাক্ট আইডি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলেন। ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিবেন মানে দিলে ভালো, কারণ মাস শেষে আপনারা যখন ইমেল দিয়ে ওদের কাছে বিলটা জেনারেট করতে পারবেন। সো এখানে দেওয়ার পর সেভ করবেন। তারপর ক্রিয়েট কানেকশন। যখন নতুন কোনো একটা ইউজার আপনাদের কাছে কানেকশনের জন্য আসবে, সেখান থেকে তার ইনফরমেশনগুলো নিয়ে আপনারা তার জন্য কানেকশনটা ক্রিয়েট করে দিবেন। এখানে তার যে ইউজার নেম, মানে ইন্টারনেট ইউজের জন্য যে অ্যাক্সেস, সেই ইউজার নেমটা এখানে দিবেন। এখন সে কোন প্যাকেজ ইউজ করতে চায়, সেই প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু একটু আগে আপনাকে দেখিয়েছি কীভাবে ম্যানেজ কানেকশনটা তৈরি করে নিতে হয়। তো আপনাদের যে কয়টা লাইন আপনারা ইউজারকে প্রোভাইড করেন, সেই হিসেবে আপনারা প্যাকেজগুলো আগে তৈরি করে নেবেন। আর এখানে ইউজারের ফটো, যদি ফটো দেয় সেক্ষেত্রে আপনারা ইউজারের ফটোটা এখানে অ্যাড করে নেবেন। আবার যে কোনো সময় চাইলে ফটো ডিলিটও করতে পারেন। আর এটা হলো ম্যানেজ প্যাকেজ। এখন দেখা গেল যে কোনো ইউজার গোল্ড ইউজ করতেছে, বাট এখন সে চাচ্ছে যে স্টার প্যাকেজকে ইউজ করতে। সো সেই হিসাবে আপনারা কি করবেন, জাস্ট যে ইউজারটা ইউজ করতে চায় তার ম্যানেজ কানেকশনে যাবেন, গিয়ে জাস্ট এডিটে ক্লিক করবেন। এখানে তো যে ইউজারগুলোর নেম অলরেডি এখানে সবকিছু শো করবে। আর এখানে স্পেসিফিক কোনো ইউজারকে আপনি যদি খুঁজতে চান, সেক্ষেত্রে এখানে জাস্ট সার্চ দিবেন, লিখে চলে আসবে। তার নাম অনুসারে, বা এখানে আমরা টেক্সট বক্সে লিখেছি ওই সাজেশন অনুসারে আপনারা সার্চ দিবেন, তার নামগুলো চলে আসবে। এখন সাপোজ আমরা এই ইউজারটার কানেকশন, সে এখন গোল্ড ইউজ করতেছে, চাচ্ছে যে সে এখন স্টার ইউজ করতে। সো সেক্ষেত্রে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে তার যে প্যাকেজটা চেঞ্জ করে দিতে পারবেন। সে 1 Mbps ইউজ করতে চাচ্ছে যে অন্য বা একটু হাই Mbps ইউজ করতে, সেক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে আপনারা জাস্ট ক্লিক করে দিয়ে তা সেভ করে দেবেন। আর এটা হলো জেনারেট বিল। এখানে হলো সব ইউজার এখানে শো করবে। আপনারা চাইলে একসাথে সব ইউজারকেও বিলটা পাঠাতে পারেন, অথবা 1 by 1 হিসেবেও পাঠাতে পারেন। সো 1 by 1 হিসেবে পাঠাতে হলে আপনার এই যে এখানে আমরা সার্চিং এর জন্য একটা ডিফল্ট টেক্সট বার রেখে দিয়েছি। এখান থেকে সাজেশন টেক্সট অনুসারে আপনারা সার্চ করতে পারবেন সিরিয়াল নাম্বার অনুসারে, কানেকশন নেম অনুসারে, তার কন্ট্যাক্ট নাম্বার অথবা তার অ্যাড্রেস দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। এখন সব ইউজারকে যদি আপনারা একসাথে বিলটা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের জাস্ট জেনারেট বিলে ক্লিক করবেন। জেনারেট বিলে ক্লিক করার পর একটা পিডিএফ জেনারেট হবে। পিডিএফ জেনারেট হওয়ার পর এটা অটো তাদের মেইলে চলে যাবে। যে ইউজার বা যারা ইউজ করতেছে সবার মেইলে বিলটা চলে যাবে। সো ইমেল পাঠানোর জন্য আপনাদের একটা জিনিস আগে থেকে সেটআপ দিয়ে রাখতে হবে। যে ইমেল সেটআপটা আপনাদের দেখাচ্ছি। এখানে দিবেন, এটা জিমেইলের বাই ডিফল্ট, এখানে আপনাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এটা পোর্ট নাম্বার, এখানেও কোনো চেঞ্জ করার দরকার নেই। আর এখানে জাস্ট হলো আপনাদের যে ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা পাঠাতে চান জিমেইলে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। এখানে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দিবেন। আর এখানে আপনি কি নাম ইউজ করেছেন আপনার জিমেল আইডিতে, বা আপনার প্রপার নাম বা আপনার আইডেন্টি অনুসারে যে নামটা, সেই নামটা এখানে ইউজ করে জাস্ট সেভ দিবেন, হয়ে যাবে।
আরেকটা হলো এক্সপেন্স টাইপ। এক্সপেন্স টাইপে দেখায় হয়তো আপনাদের বিজনেসের জন্য আপনাদের কাজে অনেক সময় আপনারা এক্সপেন্স বা খরচ হয়ে থাকে, সেটা বিভিন্ন পারপাসে হতে পারে, যেমন আপনারা চায়ের জন্য বা কর্মচারীর বিল অথবা যে কোনো পরিবহন বা এটসেট্রা যে কোনোভাবে আপনাদের খরচ হতে পারে। তো আপনারা চাইলে আপনাদের এক্সপেন্সের টাইপগুলো এভাবে ক্রিয়েট করে রাখতে পারবেন। মোস্টলি আপনাদের কোন কোন সেক্টরে সাধারণত বা কোন কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয় সেই খরচগুলো আপনারা নোট করে রাখলেন। তো এখানে আমি বাই ডিফল্ট মানে এক্সাম্পল হিসেবে দুটা ক্যাটাগরি আইডি ক্রিয়েট করেছি, চাইলে আপনারা আরো ক্রিয়েট করে দিতে পারবেন। এটা হলো আমি ডামি হিসেবে ইউজ করেছি। আপনারা যখন আমাদের কাছ থেকে সফটওয়্যারটি পাবেন, একবারে সবকিছু ক্লিন আপ থাকবে ডাটাবেস, এবং আপনারা আপনাদের মতো ডাটাবেসটা সাজিয়ে নেবেন, এবং যে কোনো সময় চাইলে ওই এক্সপেন্সটা একটা মডিফাই করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। আবার চাইলে এখান থেকে এক্সেল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, এবং প্রিন্ট হিসেবে মানে প্রিন্ট নিয়ে রাখতে পারবেন। এটা হলো আপনাদের বিজনেস সেটআপ। বিজনেস সেটআপের মধ্যে আছে এখানে আপনাদের কোম্পানির বেসিক ইনফরমেশন গুলো। সো বেসিক ইনফরমেশন গুলো আপনাদের কোম্পানি অনুসারে আপনারা বসিয়ে দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনাদের নাম, যাই থাকে না কেন সেগুলো বসিয়ে দিবেন, ওয়েবসাইট থেকে বসিয়ে দিবেন। এখানে হলো আপনাদের কোম্পানির লোগো আপনারা ইউজ করতে পারবেন, বা যে কোনো সময় চাইলেন মানে ডিলিটও করে দিতে পারবেন, অথবা নতুন করে আবার বসাতে পারবেন। আর এটা হলো একটা গুরুত্বপূর্ণ অপশন, ট্যাক্স অথবা ব্যাট সেটআপ। মানে বিজনেসের জন্য আপনাদের হয়তো ব্যাট দেওয়া হতে পারে, তো আপনারা কত পার্সেন্ট ব্যাট দেন সেই হিসাবে এখানে ব্যাটটা বসিয়ে দিবেন, কারণ এটা আপনাদের যে টোটাল ব্যালেন্স বা মাস শেষে যে আপনাদের হিসাব নিকাশ সেটার সাথে এটা ইনক্লুডেড হবে। সো ব্যাটটা এটা থেকে টোটাল যে আপনাদের যে খরচ সেই ব্যাটটা ওইখান থেকে হবে। যদি আপনি এখন 15% দেন তাহলে 15% বসাবেন, 10% দিলে 10%, সেই হিসাবে আপনারা সেট আপ করে নেবেন। আর যদি ব্যাট না দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা 0% করে দিবেন। যেমন এটা হলো বিল স্ট্যাটাস। এখন বিল স্ট্যাটাস বলতে আপনারা চাচ্ছেন যে নির্দিষ্ট কারো আপনারা দেখতে, এখন সামহাও এখানে যে ইউজার নেম ওই প্রত্যেকের যে অ্যাড্রেস গুলো শো করবে। সাপোজ আমি এই ইউজারদের বিল স্ট্যাটাস দেখতে চাচ্ছি, সো হিসেবে সার্চ করলে আপনার চলে যাবে, এখান থেকে দেখতে পাবেন। বা এই ভিউ রিপোর্টে ক্লিক করলে তার ওভারঅল রিপোর্টটাও পাবেন। এখান থেকে আপনারা সেন্টটা তাকে ইমেল করতে পারবেন। যেমন এই যে আমি রিপোর্টটা এখান থেকে দেখেছি, তার সিরিয়াল নাম্বার, এটা একটা পিডিএফ জেনারেট হয়ে গেল, কন্ট্যাক্ট নাম্বার, সে কোন প্যাকেজ ইউজ করে, তার সাবস্ক্রিপশন ফি কত, টোটাল পেয়াবল কত, জাস্ট এই পিডিএফটাই তাদের কাছে মেল হিসেবে চলে যাবে। তো চাইলে এটা আপনারা সুন্দরভাবে তাদেরকে পাঠাতে পারেন। এখন দেখা গেল যে কেউ মানে আপনাদের লাইনটা ইউজ করতেছে, এখন হঠাৎ করে চাচ্ছে যে সে আর লাইনটা হয়তো ইউজ করবে না, বা কিছুদিনের জন্য পজ রাখবে, সেক্ষেত্রে জাস্ট আপনারা ম্যানেজ কানেকশনে গিয়ে এডিটে গিয়ে এখন জাস্ট তার কানেকশনটা হোল্ড অথবা ডিসকানেক্ট করে দিতে পারেন, জাস্ট অফ দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সো আমরা চেষ্টা করেছি সাধ্যমতো একটা আইএসপি বিলিং সফটওয়্যার কিভাবে পরিপূর্ণভাবে তাদের বিজনেসটা ম্যানেজমেন্ট করতে পারে সেই হিসেবে আমরা এই সফটওয়্যারটা তৈরি করেছি। তারপরেও যদি আপনাদের আরও যদি কিছু মডিফিকেশনের দরকার হয় সেক্ষেত্রেও আমরা আপনাদের করে দিতে পারবো। আর আপনাদের যে কোনো ফিডব্যাক, যে কোনো কমেন্ট আমরা সাদরে গ্রহণ করব। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক যদি থাকে দিয়ে আমাদের সহায়তা করবেন। সো সবাইকে ধন্যবাদ। আর যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে কোম্পানির পেজ ন্যানোসফট বিডি, ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আমাদের সফটওয়্যারটি আশা করি ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন। থ্যাংক ইউ।